সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো 2.3 থেকে যে নৈর্ব্যক্তিক অংশটা আছে এই অংশের সমাধানটা দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো, সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, এখানে লেখা আছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবে। দেখো, অনুপাত, এই অনুপাত এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। পার্সেন্টেজ চিহ্ন, একটি ভগ্নাংশ, অনুপাত, তিনটে চারটে অনুপাত দেওয়া আছে। তো অনুপাত হলো একটি ভগ্নাংশ, তাহলে এই জায়গা প্লাস খ হবে, প্লাস খ। অনুপাতের সাথে এই খর উত্তর একটি ভগ্নাংশ। একক অনুপাত কি? একক অনুপাত তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একই সংখ্যা আসে, অর্থাৎ 9:9, 10:10, 12:12 এরকমের আসে। তো সেই বিষয়টা হলো এই যে ঘতে আছে, ঘ। তাহলে একক অনুপাত হলো ঘ, একক অনুপাত হলো ঘ। এরপরে আছে শতকরার প্রতীক। শতকরার প্রতীক কোনটা? এই যে কতে আছে শতকরার প্রতীক, ক প্লাস ক, ক। গুরু অনুপাত। গুরু অনুপাত হলো যে অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশিটা বড় হয়, সেটা হলো গুরু অনুপাত। তাহলে এখানে প্রথম রাশি বড় হলো, উম্মতে আছে 7:3, এটা হলো গুরু অনুপাত। তাহলে এই জায়গা হবে উম। লঘু অনুপাত। লঘু অনুপাত হলো যে অনুপাতের উত্তর রাশি অর্থাৎ পরের রাশিটা যেটা ছোট হয় সেটা হলো লঘু অনুপাত, অর্থাৎ 1:5, 1:5 গ, গ হলো উত্তর। সব হয়ে গেল। এখন আমরা 2 নম্বরে কি আছে দেখি। অনুপাত কি? এখানে 4টি অপশন আছে। একটি ভগ্নাংশ, একটি পূর্ণাঙ্গ সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, একটি মৌলিক সংখ্যা। আমরা তো এখানেই দেখতে পাচ্ছি যে অনুপাত হলো একটি ভগ্নাংশ, খ। তাহলে এখানে আছে হলো এই কথাটা কতে, অনুপাত একটি ভগ্নাংশ। এরপরে আছে দেখো 2:5 এর সমতুল্য অনুপাত কোনটি? 2:5 এর সমতুল্য অনুপাত যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা এই অনুপাতটিকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, যা পাবো ওইটা আমাদের সমতুল্য অনুপাত। সমতুল্য অনুপাত আসলে অনেক হয়, 2 দিয়ে গুণ দিলেও হয়, 3 দিয়ে গুণ দিলেও হয়, 4 দিয়ে গুণ দিলেও হয়। তাহলে এখানে আসছে কয়টা দেখে নই। সমতুল্য অনুপাত 2 দিয়ে যদি 2 গুণ করি, 2 দুগুণে 4, আর এই জায়গা হবে 5 দুগুণে 10। তাহলে 4:10 আছে কোন জায়গায়? এই গতে আছে। এটা হলো আমাদের উত্তর। এই জায়গায় 4 নম্বর আছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র মানে হলো উত্তর রাশি পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ করতে হবে, আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করতে হবে। অর্থাৎ 4 এর সাথে 3 এর গুণ, আর এই 4 এর সাথে 5 এর গুণ, 3 এর সাথে 4 এর গুণ, আর 4 এর সাথে 5 এর গুণ, তাহলে আমাদের মিশ্র অনুপাত পাওয়া যাবে। তাই 3 এর সাথে 4 এর গুণ করলে 12 হবে, এই যে 12 আছে। আর 4 এর সাথে 5 গুণ করলে হবে 20, এই যে 20 আছে। তার মানে খ উত্তর আমাদের। এখন আমরা দেখব 5 নম্বরের সমাধান। 5 নম্বরে আছে 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? 3:20কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে গণিতটা এরকমের হয়, এই যে 3:20, তো এটা ভগ্নাংশ আনলে এরকমের হয়। এখন এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, তাহলে 5 করিতে 100, এই জায়গায় 5 হবে। এই 5 এর সাথে 3 এর গুণ হলে 15, তার মানে গ উত্তর। 3:20 অনুপাতটি শতকরা প্রকাশ করলে হবে 15%। এবার 6 নাম্বার, 200 সেন্টিমিটারের 1% কত? 200 মানে 200-র মধ্যে 1% মানে 100-র মধ্যে 1, তাহলে 200-র মধ্যে 2, 2 সেন্টিমিটার হবে। এই গ 2 সেন্টিমিটার হলো উত্তর। 1:5 অনুপাতের পূর্ব রাশি 1, এই জায়গায় তিনটা অপশন আছে। 1:5 এর অনুপাত এর পূর্ব রাশি হলো 1, পূর্ব রাশি 1, এটা ঠিক আছে। উত্তর রাশি 5, উত্তর রাশিও 5, ঠিক আছে। ব্যস্ত অনুপাত হলো 5:1, তার মানে উল্টা দিতে হবে, ব্যস্ত অনুপাতে উল্টা দিতে হবে, 5:1 হয়ে গেছে। তার মানে এই 1, 2, 3 তিনটেই সঠিক। এখানে তাহলে কোনটা আছে? এই ঘ, এই ঘতে তিনটেই দিয়ে আছে, এইটা হলো আমাদের উত্তর। এখন আমরা দেখব 8 নম্বরে আছে 100 জন ছাত্রীর মধ্যে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 60% হলো ছাত্রী। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 60%, তার মানে 100 জনের মধ্যে 60 জন, তাহলে ছাত্র সংখ্যা কত? অবশ্যই এই জায়গা
ছাত্রীর সংখ্যা 60 জন, 100 জনের মধ্যে 60 জন, এটা সঠিক। আবার ছাত্র সংখ্যা 40 জন, অর্থাৎ 100-তে 60 জন চলে গেলে 40, এটাও সঠিক। আর ছাত্র ছাত্রীর ইস্টু অনুপাত, ছাত্র ইস্টু ছাত্রী, ছাত্র হলো তোমার 40, ছাত্র হলো 40 আর ছাত্রী হলো 60, তাহলে 40:60, এই 40:60 এটাকে আমরা সরল করলে হবে এই 20 দিয়ে যদি করি 2:3 হবে, 2:3। তাহলে এখানে তো 2:3 নাই, আছে 3:2। তার মানে হলো এটা সঠিক নয়, সঠিক হলো 1 আর 2, 1 আর 2। এই যে এখানে দেওয়া আছে 1 আর 2 সঠিক, এই যে ক উত্তর 1 আর 2। এবার আমাদের বলছে নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। তথ্য আছে কি, এই যে চিত্রে এই যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের মধ্যে আবার 4টি বর্গক্ষেত্র আছে। এই পুরোটা একটা বর্গক্ষেত্র যার 2 মিটার 2 মিটার করে বাহু, আর এর ভিতরে আবার ছোট ছোট করে 4টে ঘর করছে, 4টে বর্গক্ষেত্র। এখন 9 নম্বরে আছে হলো চিত্রে দাগাঙ্কিত অংশ সম্পূর্ণ অংশের অনুপাত কত? চিত্রের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত? তো দাগাঙ্কিত অংশ তো 1, তাহলে দাগাঙ্কিত অংশ হলো 1 আর সম্পূর্ণ অংশের অনুপাত মানে সম্পূর্ণ অংশ হলো 4, তাহলে 1:4, এই যে 1:4, এটা হলো আমাদের উত্তর। এইখানে দেখো দাগাঙ্কিত অংশ, এই দাগাঙ্কিত অংশটা আগের র্যাক, আর সম্পূর্ণ অংশ এটা পরে আসবে, এটা 4। এই যে এইখানে আছে 4:1, এটা কিন্তু হবে না, কারণ এখানে সম্পূর্ণ অংশ ইস্টু দাগাঙ্কিত অংশ বলে নাই, বলছে দাগাঙ্কিত অংশ ইস্টু সম্পূর্ণ অংশ, তার মানে হলো 1:4। আশা করছি বুঝতে পারছো। পরের 9 নম্বরে আছে হলো 9 নম্বরে আছে চিত্রে বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহুর দৈর্ঘ্যকে বর্গ করতে হবে, তাহলে এখানে আছে 2 মিটার, এখানেও 2 মিটার, এই 2 রে আমরা যদি স্কোয়ার করি, 2 রে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হলো 2 দুগুণে 4, তার মানে হলো এই 10-এর উত্তর হলো 4 বর্গমিটার, 4 বর্গমিটার। নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করলে 900 টাকা পেল। কথাটা ভালো করে বুঝি। একটি কাজ, যদি কাজ, এই যে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক, তাহলে পুরুষরা তো বড় এই জন্য 2 জন, আর ছোট বালকরা ছোট এই জন্য 3 জনে একটা কাজ সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল, মানে এই 2 জন পুরুষে কাজ করে 900 টাকা পেল। এখন বলছে 11 নম্বরে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে? 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে? 3 জন বালক সমান হলো 2 জন, তাহলে 9 জন বালক সমান সমান হলো 6, 2 জন পুরুষ সমান 3 জন বালক, তাহলে 9 জন বালক সমান হলো 3 দুগুণে 6 জন বালক, 6 জন, এই 6 হবে আমাদের উত্তর। যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? তো টাকা তো 900, এই 2 জনেও 900 পাইছে, 3 জনেও 900 পাবে, তার মানে হলো এক একজনে 300 করে পাবে, এক একজনে 300 করে পাবে। ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? এখন 100 নম্বরের মধ্যে পায় 70%, 70, আর 1-এর মধ্যে কত আর 700-র মধ্যে কত, অর্থাৎ আমরা কি করব কাজটা, আমরা করব হলো এই 70 গুণ 700 দিয়ে 100 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে ভাগ দেব, এই 0 0 কেটে গেল, থাকলো 7 আর 70, 7 7 কত হয় 49, এই 7 7 49 আর এই 0 মানে 490 নম্বর, 490 নম্বর। এবার বলছে 8 কেজি চালের দাম, 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? তাহলে দেখো এই জায়গায় যে লেখছে 8 কেজি সমান 168, 1 কেজি সমান 168/8, আর 5 কেজি সমান হলো 168 গুণ 5/8। এই 8 দিয়ে 168 রে কাটলে হয় 21, 21 দিয়ে 5 রে গুণ করলে হয় 105, 5 21 105। এটা হলো আমাদের উত্তর, তার মানে খ উত্তর, তার মানে খ
উত্তর। আশা করছি সকলেই তোমরা সৃজনশীল নৈর্ব্যক্তিক অংশ বুঝতে পারছো। আর এখন দেখাবো 15 থেকে। তো যারা চ্যানেলটি নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। এখানে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমাদের এখানে এসেছে চালের দাম, তাহলে 280 টাকা হলো, 7 কেজির দাম হলো 280 টাকা, 1 কেজির দাম কত আর 15 কেজির দাম কত এটা বের করব। 7 কেজি চাউলের দাম অর্থাৎ চালের দাম 280 টাকা হলে 80 টাকা হলে লাগবে না। 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, কম মানে ভাগ, এত টাকা। অতএব 15 কেজি চাউলের দাম, 15 কেজি চালের দাম এই 280 গুণ হলো 15, কাটাকাটি হবে হলো 7 দিয়ে, 4 7 28, 4 7 28 আর এই শূন্য উঠে গেলো 40, তাহলে এই 228কে 7 দিয়ে ভাগ করলে 40। এখন এই 15 আর 40 গুণ করে দেবো, 15 আর 40 গুণ করে দিলে 4 15 60, 600 টাকা। 4 15 60 আর এই শূন্য উঠে গেলো 600, 40কে 15 দিয়ে গুণ করলে হবে 600 টাকা, 600 টাকা। তাহলে উত্তর হলো, আমরা লিখব এখানে, অতএব উত্তর 600 টাকা, 600 টাকা। 16 নম্বরে আছে, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? তাহলে এখানে চাইছে আমাদের, আবার পড়ি, 50 জনের 15 দিনের খাদ্য আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে, মানে দিন চেয়েছে। এখানে 50 জনের 15 দিন চলে, তাহলে 25 জনের কয় দিন চলবে সেই কথাটা আমাদের দিন চেয়েছে। আসো বের করে ফেলি। 50 জনের চলে, 50 জনের চলে 15 দিন, 15 দিন। অতএব একজনের চলে অবশ্যই বেশি দিন, একজনের চলে বেশি দিন, তাহলে গুণ করে দেব। আবার বলছে 25 জনের কত দিন চলবে, 25 জনের কত দিন চলবে, কম দিন চলবে, এজন্য ভাগ হবে। এখন এই 25 দিয়ে যদি এই 50কে কাটে তাহলে 2 হয়, আর 15 দিয়ে যদি 2 দিয়ে গুণ করি, 15 দুগুণে 30 হয়, 30 দিন, 30 দিন চলবে। অর্থাৎ 50 জনের চলে 15 দিন, 25 জনের বেশি দিন চলবে, 30 দিন হবে উত্তর। অতএব উত্তর 30 দিন। 17 নম্বরে আছে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখানে আমাদের কয় টাকা বিনিয়োগ করতে হবে 600 টাকা লাভ করার জন্য, সেই সংখ্যাটা বের করা লাগবে। আসো বের করে ফেলি। 450 টাকা লাভ হয় 9,000 টাকায়, 9,000 টাকায়। অতএব 1 টাকা লাভ হয়, কম টাকা হবে, তার মানে ভাগ 450 টাকায়। অতএব 600 টাকা লাভ হয়, 600 টাকা লাভ হয়, এই 9,000 গুণ হলো 600 ভাগ হলো 450। এখন এই শূন্যর সাথে এক শূন্য কেটে দিলাম, এখানে হলো 60, এখানে 45, তাহলে 45, এই 60-এর ভিতরে তো 45 দিয়ে আমরা একবারে 90 কেটে দিতে পারি, 90 দুগুণী 45 দুগুণী 90, 90, এখানে 2 আসলো আর এই 2 শূন্য উঠে গেল, তার মানে 200 হলো। এখন এই 200-র সাথে 6 মানে 60-এর গুণ, তাহলে 6 দুগুণী কত, 12, 6 দুগুণী 12, আর এই 3টি শূন্য বসায় দেব, তার মানে 12,000 টাকা, 12,000 টাকা। অতএব উত্তর 12,000 টাকা।
আশা করছি তোমরা 17 নম্বরে বুঝতে পারছো। পরবর্তী সংখ্যা দেখাচ্ছি। 18 নম্বরে আছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন? আমরা চালটা বের করব। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, তাহলে 10 জন লোকের যদি 45 দিন চলতে হয় অবশ্যই চাউল বাড়াতে হবে। তো কত কেজি বাড়াতে হবে সেটা আমরা একটু প্রয়োগ করি। 10 জনের চলে 27 দিন, 27 দিন 120 কেজিতে, 120 কেজিতে, অর্থাৎ 10 জনের চলে একদিন, 120 কেজি ভাগ হলো 27 কেজি, অতএব 10 জনের 45 দিন চলে, 45 দিন এই 120 গুণ হলো 45 ভাগ হলো 27। এখন এটাকে আমরা কাটাকাটি করব। 3 নং 27, 3 15 45, আবার এখানে 3 তিরিকে 9, 3 পাঁচা 15, আর এখানে 3 দিয়ে এটা কাটলে হবে 40, 4 12, 40। তার মানে হলো এই 40-টা 5 দিয়ে গুণ, 4 পাঁচা 20, আর এই 0 200 কেজি, 200 কেজি। 19 নম্বরে আছে দেখো 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে? ওই 2 কুইন্টালই হবে, কিন্তু এখানে 20 জনের কতদিন চলবে সেই বিষয়টা আমাদেরকে বের করে দিতে বলছে। তো আমরা বের করব খুব সহজেই। তোমরা তোমার সঙ্গে ধৈর্য ধরে থাকো এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য এটা শেয়ার করে দাও, একটা লাইক করে দাও। আমি শুরু করছি তোমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর। যেহেতু আমাদের এই 2 কুইন্টাল এখানে ঠিক থাকবে, আমাদের পরিবর্তন হবে হলো ছাত্র কত দিন যাবে, দিন পরিবর্তন হবে, 30 দিন জায়গা দিন পরিবর্তন করতে হবে। এজন্য আমরা দিনকে রাখবো ডান পাশে আর এই ছাত্র রাখবো বাম পাশে। আমরা লিখব 15 জন, 15 জন ছাত্রের চলে 30 দিন, চলে 30 দিন, অতএব একজনের চলে 15 জনের চলে 15 জন ছাত্রের চলে 30 দিন, একজন ছাত্রের চলে অবশ্যই বেশি দিন, এই 30 গুণ 15 দিন। অতএব এখানে বলছে 20 জন, এই 20 জনের চলবে কম দিন, তখন ভাগ করে দিতে হবে। 15 দিন ভাগ হলো 20 দিন। তাহলে আমরা কি করব, এই 0 0 কেটে দিলাম। এখানে আমাদের এই 15, 3 15 45, 3 15 45/2 আসলো। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে ফেলব। 45, এই 45-এর মধ্যে এই 2 যাবে হলো, 45-এর মধ্যে 2 যাবে, 2 দুগুণী 4, আবারও 2 দুগুণী 4, তার মানে হলো 22, 44, আর এই জায়গার নামে হলো 1, তার মানে হলো 1/2 দিন। এই 22 পূর্ণ 1/2 দিন যাবে, অতএব উত্তর 22 পূর্ণ 1/2 দিন। তো এটা ছিল 19 নম্বরের সমাধান, 22 পূর্ণ 1/2 দিন। এখন আমরা দেখব 20 নম্বর। 20 নম্বরে আছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, তাহলে সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? 25 জন ছাত্র
পানির প্রয়োজন হলো 625 গ্যালন। তাহলে 900 গ্যালন যদি পানি থাকে তাহলে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? একেবারে সহজ, বের করে দিচ্ছি। আমরা লিখব 625, 600, এই 625 গ্যালনে প্রয়োজন মেটে, প্রয়োজন মেটে 625 গ্যালনে প্রয়োজন মেটে 25 জনের। অতএব 1 গ্যালনে প্রয়োজন মেটে অবশ্যই কম জনের। কত জনের? অতএব 900 গ্যালনে, 900 গ্যালনে প্রয়োজন মিটবে এই 25 গুণ 900 ভাগ হলো 625, ভাগ হলো 625। এখন কাটাকাটি করতে হবে। 25 25-এ 625 হয়, 25 25-এ 625 হয়। তাহলে এই 25 দিয়ে আবার 900 কাটা যায় কিনা দেখতে হবে। 25 এই 900-এর ভিতরে কয়বার যায়? এই 900-এর মধ্যে 36 যাবে, এই যে 900 ভাগ হলো 25, 36 বার, 36 বার যায়। তার মানে হলো এই 25 দিয়ে 900-কে কাটলে 36 হবে, অর্থাৎ সমান সমান 36 দিন, 36 দিন, সরি 36 জন, 36 জন। অতএব আমরা উত্তর লিখব 36 জনের। এটা হলো 20 নম্বরের উত্তর। এবার আমরা 21 নম্বর দেখব। 21 নম্বরে আছে 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? আমাদের হলো দিন বের করতে বলছে। এই দিনটা রাখবো ডান পাশে আর 9 রাখবো বাম পাশে। তাহলে আমরা বের করে ফেলি। আমাদের হলো 21 নম্বর, 21 নম্বর। তাহলে আমরা লিখবো এখানে এরকমের, যেহেতু চাইছে দিন, তাহলে আমরা লিখব 9 জনে করতে পারে 18 দিনে। 9 জন শ্রমিকে করতে পারে 18 দিনে। 9 জনে করতে পারে 18 দিনে। একজনে করতে পারে, অবশ্যই বেশি দিন লাগবে, 18 গুণ 9 জন, এবং 18 জন শ্রমিকে কম লাগবে সময়, তখন ভাগ করে দিতে হবে। 18 জনে করতে পারে, এই 18 গুণ 9 ভাগ হলো 18, তার মানে 18 18 কেটে গেল, থাকলো হলো 9 দিন, 9 দিন। অতএব উত্তর 9 দিনে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 21 নম্বরে যাব। 22 নম্বরে আছে একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে 18 জনের, 18 দিনে যদি কাজটা শেষ করতে হয়, 18 দিনে কাজটা শেষ করতে হলে মোট কতজন বাড়ে সেটা আগে বের করতে হবে, তারপরে বিয়োগ করে দিলেই হবে। তাহলে এখানে লাগছে একটি বাঁধ তৈরিতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে আমরা লিখবো হলো 25 দিনে লাগে 360 জন। 25 জনে লাগে, 25 দিনে লাগে, 25 দিনে বলে লাগছে এখানে। 25 দিনে লাগে 360 জন। অতএব একদিনে লাগে 360 গুণ 25,
জন। অতএব এখানে লিখছে 18 দিনে, 18 দিনে লাগে এই 360 গুণ হলো 25 ভাগ হলো 18। তো কাটাকাটি করলে দেখি কত হয়। 18 দুগুণী 36, আর 20 উঠে গেল, শূন্য উঠে গেল, 20 হয়ে গেল। এখানে আমরা যদি গুণ করে দিই 25 আর 20, তাহলে এখানে 25 দুগুণী 50 আর শূন্য, তাহলে 500 জন। তাহলে 18 দিনে কাজ করতে লাগবে হলো 500 জন। তাই অতিরিক্ত কয়জন লাগলো? ছিল হলো 360 জন, এখন লাগতেছে 500 জন। অতএব আমরা লিখব অতএব অতএব অতিরিক্ত লাগবে, অতিরিক্ত লাগবে এই 500 বিয়োগ হলো 360, 360 জন সমান সমান হবে হলো এই শূন্য শূন্য থেকে গেল, 6 আছে কত, 10 হবে 4, হাতে আমার 1, আর এখানে 3 আর 4, 4 আছে কত হলে 5 হবে 1, 140 জন বাড়তে লাগবে, 140 জন। অতএব উত্তর 140 জন। 23 নম্বরে আছে দেখো, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। পরিশ্রম করে 6 ঘন্টা, লোক হলো 25 জন, কাজটা করে 8 দিনে, পুরো কাজটাই 8 দিনে শেষ। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এই জায়গা ঘন্টা কিন্তু একই, প্রতিদিন 6 ঘন্টা করেই কাজ হবে। এখানে শুধু দিন, কত দিনে শেষ করতে পারবে 10 জন লোকে। আগে করতে 25 জন লোক, আর এখন 10 জন লোকে কাজটি কয় দিনে শেষ করতে পারবে সেটা আমাদেরকে একটু দেখা দিতে হবে। তো আসো কীভাবে করতে হবে দেখি। আমরা লিখব 25 জনে কাজটি শেষ করে 8 দিনে, 8 দিনে। অতএব একজনে কাজটি শেষ করতে অবশ্যই বেশি দিন লাগবে। 25 জনের যদি 8 দিন লাগে, আর একজনের অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে কত হবে? 8 গুণ 25 দিন, 8 গুণ 25 দিন। অতএব 10 জন, এই 10 জনে কাজটি শেষ করতে পারবে, একটু কমে যাবে, তার মানে ভাগ করে দিতে হবে 10 দিন। তাহলে আমরা এখানে কি করব? ভাগ করে দিতে পারবো। এভাবে কাটাকাটি করব। 5 দুগুণী 10, 5 পাঁচা 25, আর এই 2 দিয়ে যদি 8 রে কাটে 4 হয়, 4 দুগুণী 8, তাহলে 4 আর এই 5 গুণ করলে 20 দিন, 4 পাঁচা 20 দিন। এই হলো আমাদের অ্যান্সার এটার। অতএব উত্তর 20 দিন। এবার আমরা 24 নম্বরের সমাধান দেখব। 24 নম্বরে আছে, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টা 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে করে এবং তার গতিবেগ কত? তাহলে এখানে স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালায়, 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়, পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে, সে 6 দিনে কত কিলোমিটার পথ যাবে? তাহলে একদিনে যায় 10 কিলোমিটার, তাহলে 6 দিনে কত কিলোমিটার যাবে সেটা গুণ করে দিলে বের হয়ে যাবে। আর পথের অতিক্রম আর গতিবেগ এটাও বের করে ফেলতে পারবো। আসো আমরা শুরু করি। ছাত্রটি, এখানে লিখব ছাত্রটি একদিনে যায় 10 কিলোমিটার পথ, 10 কিলোমিটার। অতএব ছাত্রটি 10 দিনে, 6 দিনে যায়, 6 দিনে যায় এই 10 গুণ 6 কিলোমিটার সমান সমান 60 কিলোমিটার। 60 কিলোমিটার হলো তার 6 দিনে অতিক্রান্ত দূরত্ব। তো এখন বলা হয়েছে গতিবেগ কত। এখন তার গতিবেগ হলো
2 ঘন্টায় যায় 10 কিলোমিটার। 2 ঘন্টায় ছাত্রটি 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার। অতএব ছাত্রটি 1 ঘন্টায় যায়, এই 10 ভাগ হলো 2 কিলোমিটার, সমান সমান কত হবে? 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার। অতএব ছাত্রটির গতিবেগ, ছাত্রটির গতিবেগ 5 কিলোমিটার বাই ঘন্টা, মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার বাই ঘন্টা। এটা হলো উত্তর। অতএব উত্তর লিখবো আমরা এভাবে যে মোট যায় 60 কিলোমিটার, মোট যায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার, গতিবেগ 5 কিলোমিটার, 5 কিলোমিটার বাই ঘন্টা। এটা বোঝা যাচ্ছে 1 ঘন্টায় যায়। তো এটা ছিল আমাদের 25-এর উত্তর। এবার আমরা 26-এ দেখব। 25-এ আছে, দেখো 25 নম্বর আমরা দেখব এখন। রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। 12 দিনে 480 কিলোমিটার পথ যায়। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কত দিনে সে 60 কিলোমিটার অতিক্রম করতে পারবে? বলা হয়েছে দৈনিক 10 ঘন্টা করে 12 দিনে যেতে পারে হলো 480 কিলোমিটার। আর দৈনিক যদি 9 ঘন্টা করে হাঁটে তাহলে কত দিন লাগবে তার 360 কিলোমিটার পথ যেতে? এটা আমাদের বের করতে হবে। আসো, 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। আর 1 ঘন্টা করে হেঁটে এই 480 কিলোমিটার যেতে তার লাগবে হলো 12 গুণ 10 দিন। আর 1 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার পথ যেতে লাগবে হলো 12 গুণ 10 বাই 480 দিন। আর 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার পথ যেতে লাগবে তার, এই 12 গুণ 10-এর সাথে গুণ হবে এই 360 আর ভাগ হবে 9। তাহলে 480-র সাথে গুণ হলো 9 আর উপরে 12 গুণ 10 গুণ 360। এখন এটাকে আমরা কাটাকাটি করলে কি হয়? এই 9 দিয়ে যদি 36-এ কাটি তাহলে 4 নং 36 হয়, আর এই শূন্যটা উঠে দিলাম, তাহলে 9 দিয়ে 360-রে কাটলে হয় 40। আর এখানে এই শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে গেল, এইখানে থাকলো হলো 48। এই 12 দিয়ে 48-কে কাটলে হয় 4, 12 দিয়ে 48-কে কাটলে হয় 4, আর এই 4 দিয়ে যদি আমি 40-কে কাটি তাহলে হয় 10। তাহলে এই 10 হলো আমাদের উত্তর। অতএব উত্তর 10 দিনে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দেখাবো 26 নম্বর থেকে। তো দেখো কি লেখছে এখানে। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? আমাদের এখানে চাইছে ঘন্টা, তাহলে এই ঘন্টাটা আমরা ডান পাশে রাখবো আর কিলোমিটারটা আমরা বাম পাশে রাখবো। এভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। আমরা করবো কিভাবে, যে যেহেতু ঘন্টা চাইছে তাহলে আমরা লিখবো 9 কিলোমিটার যায় 3 ঘন্টায়, 1 কিলোমিটার কয় ঘন্টায়, আর 36 কিলোমিটার কয় ঘন্টায়, এভাবে অঙ্কটা করে ফেলবো। 9 কিলোমিটার যায়, 9 কিলোমিটার যায় 3 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যায়, এই ঘন্টা লাগবে কম, 3 ভাগ 9 ঘন্টায়। অতএব 36 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে। 36 কিলোমিটার যায়, এই 3 গুণ 36 ভাগ হলো 9। তাহলে এখানে এই 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 4 9 36 হয়, 4 হয়, আর এই 4-এর সাথে 3 গুণ করলে হয় 12 ঘন্টা, 12 ঘন্টা।
অতএব উত্তর 12 ঘন্টা। উত্তর 12 ঘন্টা। এবার আমরা দেখব 27 নম্বরের সমাধান। 27 নম্বরে আছে, দেখো, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 6 জন লোক 28 দিনে একটা জমির ফসল কাটতে পারে। তো 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তাহলে 6 জনের যদি 28 দিন লাগে, 24 জনের অবশ্যই কম লাগবে। তাহলে আমরা 24 জনের কয়দিন লাগবে এটা বের করে ফেলাই। 6 জনের লাগে 28 দিন, এটা লিখবো 6 জনের ফসল কাটতে লাগে 28 দিন। অতএব একজনের ফসল কাটতে লাগে বেশি দিন, এই 28 × 6 দিন। অতএব 24 জনের ফসল কাটতে লাগে এই 28 × 6 ভাগ হলো 24। এখন আমরা এটা কাটাকাটি করি। 6 24-এর মধ্যে যাবে 4 বের, আর 4 28-এর ভিতরে যাবে 7 বার, 4 7 28। তার মানে হলো 7 দিন। 7 দিন। অতএব উত্তর 7 দিন। আশা করছি তোমরা 28 বুঝতে পারছো। এবার আমরা এটা তো আমি করলাম 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক এটা ভুল হয়েছে, 27 নম্বর। তাহলে এটা হবে 7 দিন। এবার করবো 28 নম্বর। দেখো 28 নম্বরে আছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তার মানে হলো 2 জন পুরুষ সমান 3 জন বালক। কথাটা বুঝে রাখো, 2 জন পুরুষ সমান কয়জন বালক? 3 জন বালক। এখানে লেখছে 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। তার মানে হলো 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তা আমরা এই জায়গায় যেহেতু পুরুষ আর বালক মানে ভাজানো রয়েছে, পুরুষ বলতে বোঝাচ্ছে বয়স্ক লোক, আর বালক তো একটু বয়স কম। এই পুরুষ আর বালক আলাদা আলাদা যেহেতু এর সাথে দেওয়া আছে, আমরা এক করে ফেলবো। এক করে তারপর আমরা সমাধানটা বের করব। তো যেহেতু 2 জন পুরুষ মান 3 জন বালক, আবার এখানে 4 জন পুরুষ মান 10 জন বালক, আবার এখানে 6 জন পুরুষ মান 15 জন বালক, এগুলো থেকে আমরা সবাই বালক করে নিব, তারপরে আমরা সমাধানটা বের করে দেব। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন মতে দেখা যায় 2 জন পুরুষ সমান 3 জন বালক, আবার 4 জন পুরুষ সমান এই 3 × 2 = 6 জন বালক। মানে এই জায়গা যেহেতু ডবল, এই জায়গাও তো 2 গুণ হবে। 2 জায়গা 4 জন হয়েছে, আর এই জায়গা 3-এর সাথে 2 গুণ হয়ে 6 জন হয়ে গেছে। বুঝতে পারছো অবশ্যই। এবার দেখো 2 জন পুরুষ সমান হলো 3 জন বালক দেওয়া আছে তোমাদের। দেখো 2 জন পুরুষ সমান 3 জন বালক, 1 জন পুরুষ সমান, তাহলে কয়জন বালক হবে? 3/2 ভাগ হবে। আবার 6 জন পুরুষ সমান কয়জন হবে? এই 3 × 6 ভাগ হলো 2। তার মানে হলো 3 × 2 = 6 আর 3 × 3 = 9 জন বালক হয়ে গেল। 6 জন পুরুষ সমান হলো 9 জন বালক হয়। আবার 4 জন পুরুষ, 4 জন পুরুষ সমান তো 6 জন বালক। এটা এখানে এমনি আমি বোঝার জন্য দিয়ে রাখছি, এটা না তোমাদের লিখতে হবে না। 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কত হয়? এই যে 4-এর জায়গা হবে 6 জন, এই যে 4-এর জায়গা 6 জন তোমাদের দেখালাম। এই যে 4 জন পুরুষ সমান 6 জন বালক হয়েছে না, এই জন্য এখানে 4 জন পুরুষ আর 6 জন বালকরা আমরা যোগ দিছি। 4 জনের জায়গায় 6 আর 10 জন তো বালক আছেই, তাহলে টোটাল হলো কয়জন? 16 জন বালক হয়ে গেল। আবার 6 জন পুরুষ, দেখো 6 জন পুরুষ ও 15 জন বালক, 6 জন পুরুষ আর হলো 15 জন বালক, তাহলে কত হয়? এই যে 6 জন পুরুষে আমরা কয়জন পাইছি? 6 জন পুরুষ সমান 9 জন বালক পাইছি না।
তাহলে এই জায়গায় যদি 6 জন পুরুষ হয় তাহলে এই জায়গায় আমরা 9 জন বালক লিখতে পারি, আর এই 15 জন বালক, তাহলে 9 আর 15 মিলে হচ্ছে হলো 24 জন বালক। 24 জন বালক হয়ে যাচ্ছে। এবার এবার দেখো কাহিনী, এই 16 জন বালক কাজটি করতে পারে হলো 21 দিনে। 16 জন বালক, এই যে জায়গায় 16 জন বলা হয়েছে না, 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে 21 দিনে করতে পারে। তার মানে এই 4 জনের জায়গায় 6 আর 10, 16 জন মিলে পারে হলো 21 দিনে কাজটা করতে। আর এখানে একজন বালক কাজটি করতে পারে, তাহলে বেশি দিন লাগবে, 21 গুণ 16 দিন হয়ে যাবে। আর 24 জন বালক, এই যে জায়গায় 6 জন পুরুষ আর 15 জন বালক মিলে কয় দিনে করতে পারবে, তাহলে 6 জনের জায়গায় 9 আর এই 15 জন মিলে তো 24 হয়েছে, তাহলে 24 জন বালকে করতে পারে কয়দিন, 24 দিয়ে ভাগ করা লাগবে না। এই যা তো 16 জন বালক কাজটি করে 21 দিন, আর একজন তো বেশি দিন লাগবে, আর 24 জন এলে কমে যাবে, এই জন্য ভাগ করা হয়েছে। 21 গুণ 16 ভাগ হলো 24। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা 8 দিয়ে কাটাকাটি করছি, 8 দিয়ে 24 যা হলো, সরি, এই জায়গায় এখানে 3 দিয়ে কাটাকাটি, 3 24 আর 3 7 21, 3 24, 24 রে 3 দিয়ে কাটলে হয় 8, আর 21 কে 3 দিয়ে কাটলে হয় 7, 7 3 7 21, 21 হয়ে গেল। আর এখানে এই 8 দিয়ে এই 16 কে যদি কেটে দেওয়া হয় তাহলে 8 দুগুণে 16 হয়, 2 হয়। এখন এইখানে থাকলো 7 আর এইখানে থাকলো 2, মাঝখানে গুণ, তাহলে 7 দুগুণে 14 দিন, 7 দুগুণে 14 দিন। উত্তর হবে 14 দিনে কাজটা শেষ করতে পারে। উত্তর 14 দিন। আশা করছি তোমরা বুঝতে পারছো সমাধানটা। আমরা এরপরে 29 নম্বরের সৃজনশীল গণিতটা দেখব। এখানে আছে, কোনো কাজ আলিফ 20 দিনে আর খালিদ হলো 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা আর হলো 400 টাকা। তাহলে আলিফের 20 দিনে করতে পারে, বেতন হলো 500 টাকা করে, আর খালিদ 30 দিনে করতে পারে, বেতন হলো 400 টাকা করে। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একাই সম্পন্ন করলো। একসঙ্গে ছিল 3 দিন, আর বাকি কাজগুলো খালিদ একা করলো। এখন প্রশ্ন হলো, আলিফ আর খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? খ নম্বর আছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গ নম্বরে আছে যদি প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজটির 5-এর 6 অংশ, 16-র 5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা পরপর করতে থাকি। দেখো, ভিডিওটি যাতে সংক্ষেপ হয় সেজন্য আমি তোমাদের সামনে গণিতটা করে নিয়ে বসলাম। এখানে ক নম্বরে চেয়েছে আলিফ আর খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। মনে করি সম্পূর্ণ কাজটা হলো 1 অংশ। 1 অংশ আলিফ 20 দিনে করে কাজটির হলো 1 অংশ, তাহলে একদিনে করবে ওই 20 ভাগের 1 ভাগ, এই যে 20 ভাগের 1 ভাগ। আবার খালিদও তাই 3 দিনে করে কাজটির হলো 1 অংশ, আবার একদিনের পরে ওই 30 দিনের 30 ভাগের 1 ভাগ। তাহলে এরা দুইজন মিলে কাজটা একদিনে কতটুকুন করতে পারবে? আমরা ওই 1/20 আর 1/30 এটাকে আমরা যোগ করে দিলে আমাদের উত্তরটা ক নম্বরের চলে আসবে। দেখো এখানে লেখছে আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজটির, এই যে এত বা এত যোগ করে দিচ্ছি আমরা। তাহলে 20 আর 30-এর লসাগু হবে 60। এখন 20 দিয়ে 60-এর ভাগ করলে কত হয়? 3 হয়। আর 3-এর সাথে 1 গুণ করলে হয় 3ই। আর যোগ চিহ্ন 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 20, সরি, 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 2, আর 2-এর সাথে 1 গুণ করলে হয় 2। তাহলে এই 3 আর 2 যোগ করে এখানে এসে 5, আর 60-এর মতো 60 বসে গেছে। এখন 5 অক্ষে 5, আর এই 5 এই 60-এর ভিতরে যায় 12 বার, তাহলে 1/12 অংশ। 1/12 অংশ হলো আমার ক নাম্বারের উত্তর। উত্তর 1/12 অংশ। আশা করছি ক বুঝতে পারছো। এবার খ। খতে লিখছে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল। টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল, কারণ 3 দিন একসাথে করছে, আবার খালিদ একা করছে, এইভাবে কাজটা কত দিনে শেষ হয়েছে আমাদের বের করতে বলছে। যেহেতু তারা 3 দিন একত্রে কাজ করেছে, অতএব তারা একদিনে একত্রে কাজ করছে, তো 1/12 অংশ আমরা কতে পেয়েছি। ক বের করতে গিয়ে আমরা দেখছি 1/12 অংশ তারা 3 জন মিলে একদিনে করতে পারছে। তাহলে 3 দিন যে একত্রে ছিল, 3 দিন মিলে কতটুকুন হলো? একদিনে হয় 1/12 অংশ, আর 3 দিনে হয় হলো এই 3/12
অংশ, অর্থাৎ এই 3 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আবার এটা কাটাকাটি করলে হয়, এই যে 3 অক্ষে 3 তে 12, 3 অক্ষে 3 তে 12, তাহলে 1/4 অংশ, 1/4 অংশ হলো 3 দিনে করতে পারছে। এখন কাজ বাকি আছে কতটুকু সেটা আমাদের দেখতে হবে। কাজ বাকি আছে ওই যে সম্পূর্ণ অংশ তো 1 অংশ বলছিলাম, তাহলে 1 এর থেকে এই 1/4 অংশ বাদ দিলে যা থাকে সেটাই তো আমাদের বাকি রয়েছে কাজ। তাহলে এই যে 4 হলো লসাগু, 4 অক্ষে 4, 4 অক্ষে 4 এই যে বসে গেল। আবার এই জায়গায় 4 অক্ষে 4, 1 অক্ষে 1 বসে গেল। আবারও বলছি 4 আর 1 এর লসাগু, এই 1 এর নিচে একটা 1 আছে, 4 আর 1 এর লসাগু 4, আর এখানে এই 1 দিয়ে 4 এর ভাগ করলে হয় 4, আর 4 এর সাথে 1 গুণ করলে হয় 4, আবার বিয়োগের জায়গায় বিয়োগ, 4 এর সাথে 4 গুণ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। এভাবে এখন 4 থেকে 1 চলে গেলে থাকে 3, আর 4 এর মতো 4 বসে গেল, 4 এর মতো 4 বসে গেল। এখন এটা হলো এই যে অংশটা পেলাম, এটা হলো বাকি অংশ, কাজ বাকি রয়েছে। এই বাকিটুক হলো খালিদ একা করছিল, বাকি অংশটুকু খালিদ একা করছিল। এখন দেখো খালিদ 30/1 অংশ কাজ করে একদিনে, তাহলে খালিদ 1 অংশ কাজ করে 30 দিনে। এটার সাথে এটা গুণ করে দিলে এই 30 উল্টে যায়, তখন 30-এর সাথে 1 গুণ হলে 30 হয়, 30 দিন লাগে। এখন 3/4 অংশ, এই যে 3/4 অংশ কাজ, এটা খালিদের করতে কতদিন লাগে, মানে বাকি অংশটা বের করতে হবে আর কি। এখানে 3/4 অংশ কাজ করে খালিদ কত দিনে, এই 30 গুণ 3 ভাগ হলো 4, তাহলে 3 30-এ তো 90 হয়, 90 আর এই 4। এখন এই জায়গায় আমি একটু মিশ্র ভগ্নাংশ করে ফেলছি। আবার তোমরা চাইলে এটাকে ইয়ে করতে পারো, তোমরা চাইলে এটাকে দশমিকও করতে পারো। এই 4 এই 90-এর ভিতরে গেছে দেখো কতবার, 22 বার, 4 22 88, বিয়োগ করলে নামে 2, এখন এই 2 উপরে গেল, 4 নিচে আসলো। তাহলে এখানে আমরা এটা কাটাকাটি করলে হয় 1/2, তার মানে হলো 22.5 দিন, 22.5 দিন, 22 পূর্ণ 1/2 দিন মানে 22.5 দিন এই খালিদ একা একা কাজ করেছিল 22.5 দিন। এখন মোট সময় কত লাগছিল, মোট সময় আমাদের এই যে এখানে মোট সময় এখানে এই যে 4-এর 1 অংশ 3 দিনে করছিল, তো 4-এর 1 অংশ করছিল 3 দিনে একসঙ্গে মিলেমিশে। এটার সাথে আমাদের যোগ হয়ে যাবে এই একা যে কয়দিন করছে সেই কয়দিনটা। একা করছে তো 22.5 দিন, 22.5 যোগ হলো 3, এখন 22 দুগুণে 44, আর 1 5 40/2 থাকলো, আর এই জায়গায় 3 আসলো, এই জায়গায় কাটাকাটি মানে সরল করলে কি হয় 2 এর 2, আর এই 2 অক্ষে 2, 45 অক্ষে 45 বসলো, আর 3 এর নিচে একটা 1 আছে, 2 অক্ষে 2, এই 2 এর সাথে আবার 3 গুণে 6 বসলো। তাহলে এখানে এই যে 6 বসলো, 45 যোগ 6/2। এখন এই 45 আর 6 আমরা কি করব, যোগ করে দেব। 6 5 11, 1 হাতে 1, 4 আর 1 5, 51/2 হলো। এখন এটাকে আমরা একটু মিশ্র করে ফেলাই বা দশমিকে নিয়ে আসি। এই জায়গায় 51-কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 25 দুগুণে 50, আর বিয়োগ করলে নামে 1, এই জায়গায় একটা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এখন 5 দুগুণে 10 হয়ে গেল, এই 5 দুগুণে 10 হলো, তার মানে হলো 25.5 দিন, তার মানে 25.5 দিন হলো উত্তর। টোটাল সময় লাগছিল 25.5 দিন। 3 দিন একত্রে করছিল, আর খালিদ একা করছিল 22.5 দিন। তাহলে 3 দিন আর 22.5, 3 দিন আর হলো 22.5 দিন, টোটাল 25.5 দিন হলো। এটা হলো আমাদের খ নাম্বারের উত্তর। এবার গ নাম্বার দেখো। গ নাম্বারে চেয়েছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মজুরি টোটাল কে কত পাইছিল সেটা আমরা বের করে নেই, তারপর অনুপাত বের করব। এই যে গ নম্বর, আলিফের 1 অংশ কাজ করতে লাগে হলো 20 দিন, তাহলে এই 16/5 অংশ কাজ করতে তার লাগে কয় দিন? এই 16/5, এখানে 20 গুণ 5, আর এই 16 তো নিচে আছে, তাহলে এখানে আমরা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে বা 4 দিয়ে কাটলে 4 4 16, আর 4 5 20, আর এখানে 5 5 25/4 দিন, 5 5 25/4 দিন হলো। এখন আলিফের একদিনের মজুরি এই কয়দিন হলো সে কাজ করছে, তাহলে একদিনের মজুরি ছিল হলো তার 500 টাকা, আর এই 25/4 দিনের মজুরি কত হয়? 500 × 4 = 120, আর 120 × 4 = 180, 180 × 4 = 180। 180 × 4 = 180, আর 180 × 4 = 180। 180 × 4 = 180, আর এই
এই 500 গুণ 25 নিচে হলো 4। 4 এই 500কে কাটলে 4 দিয়ে 500কে কাটলে হয় হলো 125। তাহলে 125কে আবার 25 দিয়ে গুণ করলে হয় 3125 টাকা। 3125 টাকা। আবার খালিদও ঠিক ওই রকমেরই। খালিদ এক অংশ কাজ করে তো 30 দিন লাগে তার। তাহলে 5/16 অংশ কাজ করতে তার কতদিন লাগবে? এই 30 গুণ 5/16, এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে হয় 8, আর 30কে 2 দিয়ে কাটলে হয় 15। আবারও বলছি, 30 আর 16কে 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে 16কে ভাগ করলে হয় 8, আর 30কে ভাগ করলে হয় 15। এখন এই 15 আর 5 গুণ করলে হয় 75। 5×15 75 বাই এই 8 থাকলো। এই হলো দিন। এই কয়দিন সে কাজ করছে, তার মজুরি হলো প্রতিদিন 400 টাকা। একদিনের মজুরি হলো 400 টাকা। আর এই 75/8 দিনের মজুরি কত? এই 400 গুণ 75 ভাগ হলো 8। এই 400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50। 400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50। কিভাবে? 5×8 = 40। এই মনে করে একটা শূন্য নাই এখানে। 5 বার যায় 8, 40-এর মধ্যে। 5×8 = 40, আর এই শূন্য উঠে দিলে পুরো 400 কেটে গেল। এখন 50-এর সাথে এই 75 গুণ করে দিতে হবে। তাহলে হবে 3750 টাকা। 3750 টাকা। এখন খালিদের টাকার পরিমাণ হলো, খালিদের টাকা তো এটা পেলাম। এখন আলিফের টাকা পাইছি কত? 3125, আর খালিদের টাকা পেলাম হলো 3750। এখন আলিফ ইস্টু খালিদ, তার মানে 3125 ইস্টু হলো 3750। এটাকে 625 দিয়ে ভাগ করে পাওয়া যায় 5:6। তোমরা 3125কে যদি 5 দিয়ে ভাগ করে দেখো 625, তার মানে 625 দিয়ে ভাগ করলে 5 হয়, আর এই 3750কেও 625 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে 5:6 হলো তাদের বেতনের অনুপাত। আশা করছি তোমরা সৃজনশীল গণিতটা বুঝতে পারছো। তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিত দেখানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।